السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ। ফুরাবে না তোমার প্রশংসারে, তবু ফুরাবে না তোমার প্রশংসারে। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. وقال النبي صلى الله عليه وسلم: السلام قبل الكلام
نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনের জুম্মার দিনের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মাহফিলের জান্নাতের বাগানে আসার বসার এবং কোরআন এবং হাদিস থেকে কথা শোনার তৌফিক সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে প্রাণ উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সরদার কায়নাত দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের দরবারে আমরা দরুদ সালাম পেশ করি। আরো শুকরিয়া করতে হয় সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুত্তাকি মুসলিম হিসাবে কবুল করেছেন এবং সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উম্মত করে আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এই জন্য আমরা সকলে আরেকবার মন প্রাণ উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি শুরুতে সূরা বাকারার প্রথমের দিকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন তৌফিক দেন আপনাদের সামনে এই আয়াত দিয়ে আপনাদেরকে কিছু আলোচনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সুন্দরভাবে উপস্থাপন করে আলোচনা করা এবং আপনাদেরকে শোনা এবং উভয়কে আমল করার তৌফিক মহান রব্বুল আলামিন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সকলে আমার সাথে পড়ুন রব্বি ইশরাহলি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুকা وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم آمين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা রহমানি জলসায় বসার তৌফিক দান করেছেন যে জলসাতে কোন সাধারণ মানুষ বসতে পারে না। যারা এই রহমানি জলসায় বসে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমানি মানুষ হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন আর তোমার প্রতিপালকের থেকে হেদায়েত পেয়েছে তারাই সফলকাম হয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তীতে জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন নিশ্চয় যারা কুফরি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা
এইটার অস্বীকার করেছে যারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি তাদেরকে ভয় দেখাও, তুমি যদি তাদেরকে ভয় দেখাও আর না দেখাও, এইটা তাদের কাছে কোনো বিষয় না, তারা এর তোয়াক্কা করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে স্পষ্ট করে দিলেন যে কারা কাফের, কারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করে, কারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করে, কারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে অস্বীকার করে। একইভাবে যারা মুসলিমের মধ্যে অন্তর্ভুক্ত, যারা মুসলিম নামের শুধু উপরে মুসলমান কিন্তু ভিতরে মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই জানিয়ে দিলেন যে হে মুসলমানগণ, তোমরা কিভাবে বুঝবে একজন কাফের কিরকম হয় আর একজন মুনাফিক কেমন হয়, এবং এই দুইজন যে ইসলামের পরম শত্রু, এই দুইজন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরম শত্রু, এই দুই গ্রুপ যে আল্লাহ তার রাসূলের শত্রু, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুই গ্রুপ যে ইসলামের যারা মান্য করে চলে, মুসলিম মুমিন মুত্তাকি, এদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এদের মুখ উন্মোচন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুনাফিক, যারা ইসলামের পথে থেকে ইসলামের পথে চলার নাম করে শুধু উপর দিয়ে মুসলমান কিন্তু ভিতর দিয়ে ইসলামের ক্ষতি করতেছে, এদের মুখ উন্মোচন করে দিলেন। সম্মানিত হাজিরিন, এই সমস্ত মুনাফিক, এই সমস্ত কাফের বেঈমানদের আমাদের চেনার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, সূরা বাকারার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কেন কাফের এবং মুনাফিকদের সম্পর্কে বললেন? মুনাফিক এবং কাফেররা ইসলামের জন্য কত বড় দুশমন, কত বড় শত্রু, যাতে প্রথমে একজন মুমিন, একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়াতলে আসে, আসার পরে সে যেন জানে একজন মুসলিমের কর্তব্য কি, একজন মুমিনের কর্তব্য কি, একজন খাস ইখলাস মুখলিস বান্দার দায়িত্ব কি, যাতে সে গুমরাহি না হয়ে মুনাফিক না হয়, একই সাথে সে যেন কুফরি না করে, কাফেরদের চরিত্র কেমন হয় সেই সম্পর্কে যেন জানতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই জানিয়ে দিলেন। এবং মুনাফিক যারা, তাদের পরিণতি এবং তারা কেমন হয় এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুনাফিক, যারা ইসলামের সবচেয়ে বড় দুশমন, তারা কেমন হয়? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবকে খতম করে দিয়েছেন, তাদের কলবকে শেষ করে দিয়েছেন, আর তাদের কানের উপরে মোহর মেরে দিয়েছেন, আর তাদের চোখের সামনে আবরণ দিয়ে দিয়েছেন। তারা ভালো কাজ দেখলেও দেখতে পারে না, তারা ভালো কাজ দেখেও দেখে না, শুনেও শুনে না, না শোনার ভান করে চলে যায়। মনে হয় যেন ইসলাম নামে কোনো কিছুই এই পৃথিবীতে নাই। আজকের সমাজে আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকাই, আমরা কি এরকম মানুষ খুঁজে পাবো না? পাবো কিনা? এইখানে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাই অসংখ্য মানুষ রয়েছে এই তাফসীরুল কোরআন মাহফিলের এখনো বিরুদ্ধে। আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমরা আজকের যদি এই তাফসীরুল কোরআন মাহফিলের দিকেই তাকাই, তাহলে বুঝতে পারবো মানুষের ইসলাম সম্পর্কে, মানুষের কোরআন সম্পর্কে, মানুষের হাদিস সম্পর্কে, মানুষের সুন্নাহ সম্পর্কে কতটা আগ্রহ, এটা আমরা এখন দেখলে বুঝতে পারছি। কি বুঝতে পারছি না?
কি বলেন বাবাজি, বুঝতে পারছি না? আমরা তাকালেই বুঝতে পারছি কারা ইসলামের পক্ষে রয়েছে, কারা ইসলামের দুশমন, কারা দুই মুখে অর্থাৎ দুই নৌকায় পা দিয়ে চলতে চায়। আমরা সবকিছুই কিন্তু জানি। আমরা জানি সব সময় ভালো যেইখানে আছে সেইখানে বাধা দেওয়ার মতো শক্তিও সব সময় ওত পেতেই থাকে। একটা হলো আদম আলাইহিস সালামের দল, আরেকটা হলো ইবলিসের দল। ঠিকভাবে একইভাবে একটা হলো মুসা আলাইহিস সালামের দল, আর একটা হলো ফেরাউনের দল। একটা হলো ফেরাউনের গোষ্ঠী, যারা সব সময় এইরকম ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মুসলিম বিরোধী ষড়যন্ত্রে সব সময় লেগে থাকে। এই সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদের সব সময় এড়িয়ে চলতে হবে এবং কোরআন ও হাদিসের ভিতরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দান করলেন, প্রথমেই জানিয়ে দিলেন এই কোরআন এমন একটা কোরআন তোমাদেরকে দান করা হলো, এমন একটা কিতাব দান করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি কিভাবে চলবে, মানব জাতি কোন পথ অনুসরণ করলে, কোন পথ দেখলে তারা হেদায়েতের পথ পাবে, তারা নূরের পথ পাবে, তারা আলোর দিকে ছুটবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গাইড দিয়ে দিলেন, এমন একটা গাইড বই দিয়ে দিলেন, এবং সেই গাইড বইয়ের সার্টিফিকেট দিয়ে দিলেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি এমন একটি কিতাব যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। সম্মানিত হাজিরিন, আজকে পৃথিবীর বুকে যত ধরনের বই আছে, যত ধরনের ডিকশনারি আছে, যত বই আছে, সমস্ত বইয়ের সর্বশ্রেষ্ঠ বই কি বলেন? সমস্ত বইয়ের সর্বশ্রেষ্ঠ বই কি? মহাগ্রন্থ আল কোরআন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি এমন একটি কিতাব যেই কিতাবে বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু আর যত কিতাব রয়েছে, কোন লেখকই বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার বইটা 100% ঠিক আছে, আমার বইয়ে কোনো ভুল নাই। আমি 100 বার দেখেছি কিন্তু আমার বইয়ে কোনো ভুল নাই, এমন কেউ কি বলতে পারবে? বলতে পারবে? কারো বলার ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বই আমাদেরকে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাদের জন্য পথ প্রদর্শক হিসেবে দান করলেন। এবং এমন একটা নবীর উপরে এই কিতাব নাজিল করলেন, যিনি হলেন সর্বশেষ মহামানব, মহানবী, আখিরান তাজদারি মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান সেই নবীর উপরে পবিত্র কোরআনুল কারীম নাজিল করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, আজ থেকে পৃথিবীর বুকে কোন মানুষ যদি আলোর পথে চলতে চায়, কোন মানুষ যদি আল্লাহর দিশার দিকে চলতে চায়, হেদায়েত পেতে চায়, পথ পেতে চায়, তারা যেন এই কোরআনকে মান্য করে চলতে পারে, এই কোরআনকে ফলো করে চলতে পারে, এই কোরআন মেনেই তারা সফলকাম হবে। সম্মানিত হাজির, আজকের জামানায়, আজকের যুগেও যারা কোরআনকে আঁকড়ে ধরে চলতে পারবে, কোরআনকে সমস্ত জীবনের সমস্ত ক্ষেত্রে কোরআনকে মান্য করে চলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েত ঘোষণা করেছেন। সম্মানিত হাজির, কোরআন হলো এমন একটা কিতাব, যেই কিতাবের সংস্পর্শে যারা এসেছে তারাই সোনার মানুষ হয়ে গিয়েছে। যারা এই কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যারা
কোরআনের ছায়া তলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সোনার মানুষ বানিয়ে দিয়েছেন। যারা কোরআনকে মান্য করে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করেছে, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত অনুসরণ করে চলেছে, পৃথিবীর বুকে একমাত্র খাঁটি মানুষ তারাই হয়েছে। এই কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআন নিয়ে কোরআনের ভুল ধরতে গিয়েছে, যারা বেধর্মে অমুসলিম কোরআনকে চ্যালেঞ্জ জানিয়েছে আল্লাহর বিরুদ্ধে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যে কিতাবে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। এই কিতাব এমন একটি কিতাব যেখানে বিন্দুমাত্র কোনো ভুল নেই। এই চ্যালেঞ্জের মোকাবেলা যত মানুষ করতে গিয়েছে এই পর্যন্ত, সকলেই এই তাদের কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেদের ভুল সামনে চলে এসেছে। কোরআনের ভুল ধরতে গিয়ে তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, পরবর্তীতে তারা ইসলামের ছায়া তলে চলে এসেছে। সম্মানিত হাজিরিন, প্রথমে যে কথা বলছিলাম, যারা মুমিন হতে চায়, যারা মুত্তাকি হতে চায়, তাদেরকে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন অ্যালার্ট করে দিলেন, সতর্ক করে দিলেন যে তুমি যদি ইসলামে প্রবেশ করতে চাও, কোরআনকে সম্পূর্ণ ফলো করে মুত্তাকি হতে চাও, তাহলে তোমাকে বুঝতে হবে মুনাফিক কারা, তোমাকে বুঝতে হবে কারা কুফরি করে, কারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করে, কারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সমস্ত নিয়ম নীতিগুলোকে অবাধ্য করে মেনে চলতে চায়, কারা ইসলামের সবচেয়ে বড় দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জানিয়ে দিলেন, যখন তোমাদের মাঝে কোরআনের আলোচনা হয়, যখন তোমাদের মাঝে হাদিসের আলোচনা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের তারা বিরোধিতা করতে থাকে। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত হাজির, আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না, সর্বশেষ কথা এটাই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক প্রথমে যেমন সূরা বাকারার প্রথমেই জানিয়ে দিয়েছেন মুনাফিক কারা, কাফের কারা। এই মুনাফিক এবং কাফেরদের থেকে আমাদের সবসময় নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং মুনাফিক এবং কাফেরদের আলামত গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আজকে এই মাহফিলে হাজির হয়েছি, এই মাহফিলের আওয়াজ যত দূর পর্যন্ত যত মুমিন মুত্তাকির কানে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুনাফিকের আলামত থেকে বাঁচার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন এবং আমাদের সকলকে খাঁটি মুমিন মুত্তাকি হিসেবে কবুল করেন এবং কোরআনের জন্য কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।